ডাক্তার হইতে পারি। এখন ডাক্তারের কাছে গেলেও রোগীরা সব সময় ভয় ভয় থাকে। কয় হাজার টাকার পরীক্ষা দিয়ে দেয়, পরীক্ষা লাগে না, তারপর পরীক্ষা দেয়, বলে হুজুর পেটে ব্যথা হইছে, দেশে সিটি স্ক্যান করার জন্য। কয় মাথায় গ্যাস্ট্রিক করছে, নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম ডাক্তার? এই ডাক্তার আদর্শ ডাক্তার না। মানুষ ডাক্তারখানা যাইতে ভয় পায়। ফিস নেয় 1800-600 টাকা, পরীক্ষা দেয় 10,000 টাকা, ঔষধ লাগে 100 টাকার। এরকম হয় কি হয় না? মানুষ ভয়তে যায় না, সিজার করা লাগবে না, তারপরও সিজার করিয়ে ফেলায়। কথা ঠিক নি? আমাদের বলায় ইমাম সাহেবের স্ত্রী সন্তানাদি হইবে, ডাক্তারখানা নিয়ে গেছে। ডাক্তার সাহেবকে বলছে, স্যার সিজার করবেন না। শুক্রবার দিন আমি প্রায় 10-15-20টা মসজিদে আমি জেলাপি পাঠাইছি দোয়ার জন্য, আমার স্ত্রীর জানে আপনার নর্মাল ডেলিভারি হয়। বললে উনিও গেছেন মসজিদে, এদিকে নর্মাল ডেলিভারি হয়েই গেছে, কিন্তু ওই ডাক্তার একটা ফলস অপারেশন সিজার দেখাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, কি মানুষ তো কুকুরেও পারে না। পত্রিকায় দেশে আপনারা শুনছেন কিনা দেখছেন কিনা জানি না, কেস হইছে ওই ডাক্তারের বিরুদ্ধে, সরকারি চাকরি ওই ডাক্তারের নাই। এমন ডাক্তার আমরা হইতে চাই না। ডাক্তার হও, তোমার আব্বা লক্ষ 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 টাকা ব্যয় করে তোমার পিছনে তোমাকে একজন আদর্শ ডাক্তার বানাবে। অন্যায়ভাবে মানুষকে ভয় দিয়া, অন্যায়ভাবে পরীক্ষা লাগবে না, অন্যায়ভাবে অপারেশন লাগবে না। এই হারাম পয়সা উপার্জন করার জন্য তোমাকে আব্বাই ডাক্তার বানায় না। কথা ঠিক না ঠিক? আব্বাই জমি বিক্রি করছে তোমাকে ডাক্তারি পড়ার জন্য, পড়াবার জন্য। আব্বাই পেনশনের টাকা ব্যয় করছে তোমাকে ডাক্তার বানানোর জন্য। তোমাকে চুরি করার জন্য ডাক্তার বানায় নাই, ডাকাতি করার জন্য ডাক্তার বানায় নাই। ডাকাইতরাই যেই ছোরা দিয়া মারে, ডাক্তাররাও সেই ছোরা দিয়া অপারেশন করে। কথা ঠিক না বেঠিক? ডাক্তারের ছোরার আঘাত আর ডাকাতের ছোরার আঘাত তো এক না। ডাক্তার হওয়ার পর যদি তোমার ছোরার আঘাত, চাকুর আঘাত ডাকাইতের মতো হয়, তুমি আদর্শ ডাক্তার হতে পারলা না। কথা ঠিক না বেঠিক? আমার বয়ান হলো আমরা আদর্শ মানুষ হতে চাই। সবাই রাজি আছেন নি? এই বাসের সাথে ছেলেটা দেখেন মোবাইল টেপে, ও মোবাইল টেপো, চশমা তোমার চোখে, তুমি বাসের সাথে হেলান দিচ্ছ, মোবাইল টেপো। টাকা বাবা, বোঝো না আমার কথা? তুমি তো আমার নাতির বয়স, তুমি যদি আমার কথা না মানো, মানবে কি? হে মানবে? নাতিরা মানবে দাদার কথা। কথা ঠিক না বেঠিক? নাতিরা মানবে নানার কথা। নানা কি লাগবে তোমার? চকলেট। 2 টাকার চকলেট দিলেই নানায় খুশি, আমি দাদা হয়েছি। তোমরা আমার ছেলে পেলের বয়সী আছো, নাতির বয়সী আছো। নানা নানি দাদা দাদির কথাও যদি না মানো, তুমি যখন নানা নানি দাদা দাদি হবা, নাতিরা তোমার কথাও মানবে না। আব্বা আম্মার কথা যদি না মানো, তুমি যখন আব্বা আম্মা হবা, তোমার ছেলে মেয়েরাও তোমার কথা মানবে না। উস্তাদের কথা যদি না মানো, তুমি একদিন হয়তো বা উস্তাদ হবা, তোমার কথা উস্তাদরা মানবে না। ড্রাইভারের কথা যদি না শোনো, তুমি হেল্পার, যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। কথা ঠিক না বেঠিক? অনেক সময় হেল্পারের কথাও ড্রাইভারের শোনা লাগে, আবার ড্রাইভারের কথাও হেল্পারের মানা লাগে। অন্যথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমরা আজকাল এখানে যারে বসা, আমরা একজন ভালো আদর্শবান মানুষ হওয়ার নিয়তে বসলাম। রাজি আছেন? আদর্শবান ছেলে, যুবক, আদর্শবান যুবক,
সুলতান মাহমুদ গজনবীদের বয়ান আমরা করি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শোনানো হয়, আবু বকর সিদ্দিকের বয়ান শোনানো হয়, নবীজির রাজনৈতিক জীবনের বয়ান শোনানো হয়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শোনানো হয়, বাদশাহ হারুন আর রশিদের বয়ান শোনানো হয়। বাদশাহ হারুন আর রশিদের একটা ছোট্ট ছেলে, তার বয়ানও কিতাবের মধ্যে আছে, বয়ান শোনানো হয়। একটা ছোট্ট ছেলের বয়ান, এক মাহফিলে গিয়েছি আপনার হেফজখানায়, একটা ছেলে মাত্র 4 মাসে হাফেজ হয়েছে, তার বয়ানও শোনানো হয়। আর এক মাহফিলে গেছি, ছেলেটা 6 মাসে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। ওই ছেলেটা স্কুলে পড়তো, মাদ্রাসায় তার আব্বাই ভর্তি করে দিয়েছে। আব্বারে বলে, আব্বা আমি মাদ্রাসায় পড়তে চাই, স্কুলে পড়বো না। আব্বাই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, মাত্র 4 মাসে হাফেজ হয়ে যায়। পড়া লাগছে কত বেশি, কত খেয়ালের সাথে। অনেক ছেলেরা 4 বছর হাফেজ হইতে পারে না, 4 মাসে হাফেজ হইয়া যায়। দয়াকার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায়, মাত্র 1 মাসে তার ওস্তাদের দোয়ার বরকতে হাফেজ হয়েছে। তাও বাহিরে বসে না, জেলখানায় বসে দিনের বেলায় 1 পারা কোরআন শরীফ মুখস্থ করতে, রাতের বেলায় তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি নিয়া 2 জনে খতম তারাবি পড়তে। ওস্তাদে দোয়া করেছে জেলখানায়, আল্লাহ আমার ছেলেকে, আমার ছাত্রকে হাফেজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ মাতা পিতার দোয়া কবুল করেন, ওস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল করেন, দাড়ি পাকা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। হজ যখন করে বাইতুল্লাহ শরীফের গেলাম ধরে কাদাকাটি করলে দোয়া আল্লাহ কবুল করেন। বাইতুল্লাহ শরীফের কাছে আপনার আছে মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল্লাহর নির্মাণ কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পাথরটার উপরে পা রেখেছেন, পাথর আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে মোমের মতো, ভূমের মতো নরম বানিয়ে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিমের পায়ে যেন কোনো আঘাত না লাগে, কষ্ট না লাগে। যায় নামাজটা নরম হইলে নামাজ পড়তে আরাম, কথা ঠিক না বেঠিক? পাথরটা নরম হইলে দাঁড়াতে আরাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অটোমেটিক পাথর উপরে যদি ওঠা লাগে, পাথর অটোমেটিক ইঞ্জিন ছাড়া উপরে উঠে যায়। নিচে নামা লাগলে অটোমেটিক ইঞ্জিন ছাড়া পাথর নিচে নেমে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পায়ের বরকতে পাথর ভূমের ন্যায় নরম হয়ে যায়। যারা হজে গিয়েছেন এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ ওই মাকাম ইব্রাহিম নামক পাথরের উপরে স্পষ্ট দেখা যায়। এই ছেলে ও পাগল থাক, কেমন গো, কষ্ট টষ্ট হয় নাকি? কষ্ট হইলে বলবেন, আমি কিন্তু বয়ান ছেড়ে দেব। আর আপনাকে যদি আরাম লাগে তাহলে তো এমনি বুঝে না, ছেলে পেলে বসছে ঠিক মতো কিছুটা বোঝা যায়, কিছু কিছু আরাম পায় মনে হয়। আলহামদুলিল্লাহ বলে। এই নামাজে আরাম অনেকে পায় না, অনেকে নামাজ পড়ে লম্বা ছাড়ে না, আর অনেকে আল্লাহ সালাম শেষ এরকম আছে কিনা, ও নামাজে আরাম পায় না। আর অনেকে আছে যুবক ছেলে দেখছি নামাজ দেখলে মনটা ভরে যায়, কি সুন্দর নামাজ। আর অনেকে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার শেষ হয়ে গেছে হুজুর নামাজ, ইমাম সাহেব লম্বা কেরাত দলে বিরক্ত হয়ে যায়। আছে কিনা? ওস্তাদে পড়াইলে বোঝে ছাত্রদের আগ্রহ আছে না নাই।
আপনাদের দেখা বসা দেখা বলে আপনার বোঝা যায় আগ্রহ কিছুটা আছে, বলেন আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ হও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হও। জাজান রহমাতুল্লাহর কথা বলতেছিলাম, মনে আছে কিনা? মনে আছে না ভুলে গেছে? আমাকে যেহেন তো কম, কারণ এই মোবাইল টেপতে টেপতে তো কিছু মনে রাখা সম্ভব না। কি কথা ঠিক না বেঠিক? ওই খাইতে খাইতে নষ্ট কাজ করতে করতে কিছু মনে থাকে না। মাই জিজ্ঞাসা করে, বাবা শ্বশুর বাড়ি গেলা খাইছো কি দিয়া? আম্মা হ্যাঁ তো মনে নেই। কি দিয়ে খাইছে সকালে, আসছে দুপুরও হয় নাই, মনে নাই। মানে কি কিছু মনে রাখতে পারে না। বাবা কি দিয়ে খাইছো? আগেকার জমানায় দেখছি শ্বশুর বাড়ি গেলে বাড়ি আসলে মায় জিজ্ঞাসা করতেন, এখন করে কিনা জানি না। তোমার শাশুড়ি কি কি খাওয়াইছে, কি পিঠা টাটা খাওয়াইলো, কি খাওয়াইলো জিজ্ঞাসা করেন কিনা? মা মনে নাই। আর একদিন গেছে, কি খাইছে আজকার? শাশুড়ি ভর্তা দিয়ে খানা খাওয়াইছে। এখন সারা পথে ভাত খাইছে কি দে ভর্তা দে, ভাত খাইছে কি দে ভর্তা দে, ভাত খাইছে কি দে ভর্তা দে, মন থেকে আর বাইর হইয়া না যায়। উঠছে একটা পোলের উপরে, ব্রিজের উপরে বা সারের, আমাকে বরিশালে সার বলে, সার তো বোঝেন, ছোট খালের উপরে বা নদীর উপরে যদি বাঁশ দিয়ে রাখে, যে উঠছে আপনার অনেক সময় তো হাওয়া বায়ু বের হয়ে যায়, জোরে এক আওয়াজ হয়ে গেছে। ও মনে করছে ভুললে গেছে আওয়াজ পাইয়েই, ব্যাপার কি আমার তো মনে নাই কি খাইস কি দিয়ে ভাত খাইলাম। মনে করছে নদীর মধ্যে মনে হয় পড়ে গেছে, নামছে খালে, খুব তালাশ করতে আসে। তালাশ করতে করতে এক লোক যায় ওই পোল পাড়াইয়া, ব্রিজ পার হইয়া, বলে বাবা তুমি দেখি পানি বর্তা বর্তা বানাই ফেলাইছো। এই উঠছে পাইছি, ভাত খাইছো কি দেবর্থে দেয়া। মানে কি এমন জেহেন হইছে? আমরা কিতাবে পড়ছি আগেকার জমানার যারা মুহাদ্দিস ছিলেন তারা ঘোড়া